হচ্ছে মিয়ারপাড়ার একদম প্রত্যন্ত অঞ্চলে একদম বিধ্বস্ত হয়ে গেছে একটা ঘর এক পাশ। এরকম অনেক ঘরই একই অবস্থা বা আরো খারাপ অবস্থায় আছে। আমরা এই মিয়ারপাড়া যেখানে এসেছি, এটা হচ্ছে কার জানে এই ঘরটা? তরিবুন এবং আখলাস মিয়ার ঘর। একই অবস্থা। অপর পাশে একটা ঘর হচ্ছে, এটা কার জানি? ইব্রাহিম। ওই ইব্রাহিম সাহেব ওই একদম ভেঙে গেছে। আমি একটু ভেতরে গিয়ে দেখাই। বিধ্বস্ত হয়ে গেছে এই ঘরটা, নাই কিচ্ছু নাই, একদম একদম মাটির ঘরগুলো একদম তছনছ হয়ে গেছে, ভেঙে পড়েছে। কখন জানি উপরের এটা ভেঙে পড়ে একদম এই নতুন খুঁটি দিয়ে এটা আটকানো হয়েছে, একদম অবস্থা তছনছ। আমরা এরকম মানুষকে আমরা সহায়তা করছি। আপনারা যারা আমাদের আমানত দিয়েছেন, আমানতটুকু এরকম মানুষকে আমরা সহায়তা করছি। এটা হচ্ছে মিয়ারপাড়ার একদম ভেতরের অংশ। অনেকেই ত্রাণ পাচ্ছে, যারা পাচ্ছে খুব বেশি পাচ্ছে, যারা পাচ্ছে না একদম কিছুই পাচ্ছে না। এদের ঘরে কিছুই ধ্বংসাবশেষ, ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নেই। মনে হচ্ছে যেন একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকাতে আমরা আসছি। ওনারা আছে কোথায়? ওনারা রাস্তার উপরে আছে। আর এই আরেকটা ঘর, এই আরেকটা ঘর। এমন একটা অবস্থা, মনে হচ্ছে যেন আমরা একটা বিধ্বস্ত এলাকায় আমরা এসেছি, যুদ্ধে একদম বিধ্বস্ত হয়ে গেছে। এরকম একটা মনোনদী ভেঙে, সর্বনাশা মনোনদী ভেঙে ভারতের ঢল, ভারতের ছোড়া ছেড়ে দিয়ে পানিতে একদম মাথা গোজা টাইট হারিয়ে ফেলেছে। এটা কার ঘর? আপনার নাম কি? অনুমিয়া। অনুমিয়া বাবা। আমি কিসে এখন বিদেশে আছেন, আর একজনে পড়োরা, একজন পুলিশ নয়া হয়েছেন। নয়া বেশি দিন হয়েছে না নয়া। আর ছেলে কোন দেশে দাদা? ছেলে দুবাই। ওর বেতন নয়া গেছে, ছেলেও নয়া গেছে। অবস্থা এতটা ভয়াবহ যে ভাষায় প্রকাশ করার মতো না। একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ বিধ্বস্ত একটি জনপদ। একটি এখানে হয়তো কোনো গোয়াল ঘর ছিল, গরু ছিল, এটা তো আর এখন নাই। অনেকে বলছে অনেক গরু ছাগল ভেসে গেছে। যে ঘরের পেছনের অংশ, ওনার একজন ছেলে প্রবাসী। এটা একটু দেখি। এই আরেকটা ঘর, ঘরের অবস্থা ছন্ন ছাড়া হয়ে গেছে। এটা কেউ যাবে? আমি যাই সালাম নেই, বিধ্বস্ত জনপদের মতো, বেশি কাদা না, কোনো ওদিকে গেলে কি ভাই? না, এটা ওইভাবে আপনি একটু রাখুন, আপনি ওখানে রাখি দিন। আপনি লম্বায় লম্বায় একটা ঘর। ওনার নামটা জানি কি? জমশেদ মিয়া। ওনার একটা রান্না ঘরের অবস্থা একদম করুণ, ভেতরের অবস্থা তো আরো ভয়াবহ। তো আমরা ভেতরে যেতে চাই। আমরা এইরকমই ক্ষতিগ্রস্ত লোকজন আমরা করছি, যারা একদম অসহায় হয়ে গেছে। নোংরা পানি, কাদা, পাশে খোলা টয়লেট।
খুব মারাত্মক অবস্থা। হ্যাঁ, শিওর শিওর। এই পানিগুলো কিন্তু মারাত্মক পছন্দ ধরে যাবে কিন্তু পায়ে। ওনার নামটা জানি কি? জমশেদ মিয়ার ভারী যে শাহবাজ মিয়া। দুই ফ্যামিলির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বিশেষ করে মাটির ঘর যেগুলো একদম ভেঙে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে, খুব শোচনীয়। একটু ঘরটার ভেতরটা দেখবো, আপনাদের দেখাতে চাই। একটু সামান্য লোকে মাত্রা। এই হচ্ছে ঘর, এর অবস্থা অনেক গাড়া কিন্তু খুব ভয়ানক। এই রান্নাঘর, থাকার জায়গা, এই খাট আছে, মানুষ তো আমরা, এটার অবস্থা আরো করুন। ওই পাশে আরেক ফ্যামিলি না, দেখছি ওটার দেখা কেউ নাই। ঠিক আছে, নামটা নোট করো। আমরা এরকম ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করছি। কষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই বিষয়ে বের করা। সবাই ক্ষতিগ্রস্ত কম বেশি, কিন্তু এরা একটু বেশি ক্ষতিগ্রস্ত, যাদের একদম থাকার জায়গাটুকু হারিয়ে ফেলেছে, তারা তো আর অবস্থা খুব খারাপ। এটা একটা হচ্ছে, কার নাম্বার? আপনার নাম কি? তমসির আলীর ভাইয়ের ঘর। এটা কোন গ্রাম জানি ভাই? মিয়ারপাড়া। এটা হচ্ছে তমসির আলী ভাইয়ের ঘর। আল্লাহ, ঘরের ভেতরের অবস্থা খুব খারাপ, একদম এই পাশটা ভেঙে গেছে, ঘরের অবস্থা শেষ। এটা কি রান্নাঘর? রান্নাঘর একদম ভেঙে গেছে, একদম ভেঙে গেছে রান্নাঘর। মানুষ কতটা দুর্বিষহ জীবন যাপন করছে আপনারা চোখে না দেখলে হবে না। পাঠ্যপুস্তকে বন্যার তাণ্ডব লেখা আর সরজমিন দেখার মধ্যে যে পার্থক্য, সেটা যারা দেখেছে একমাত্র তারাই বলতে পারবে। এই টিলাগাঁওর এখানে আপনি থাকতেন, এখন কই থাকেন? এই সড়কে? আল্লাহ, সড়কে একদম অবস্থা ময়লা, কাদা, পানি, পাশেই খোলা টয়লেট, সব কিন্তু একটা ইজিবিজি অবস্থা। এই যে ঘরগুলো না একদম ভেঙে গেছে, এরকম ঘর দরকার আমাদের। যারা এর ঘর ভেঙে গেছে এই মানুষগুলো কিন্তু এখানেই থাকে, এই নদীর পারে এইভাবে ঝুপড়ি ঘর তৈরি করে তারা এখানেই থাকে। আমরা চেষ্টা করছি কারো মুখ না দেখানোর জন্য, সময় দেখছি মা আপনার ঘর। এই যে দুটো ছেলে, তারা খাবার খাচ্ছে। এটা তো কারো দেয়া, রান্নার বান্না তো করা যাচ্ছে না, এগুলাই খাচ্ছে। এই অবস্থা খুব ভয়ানক অবস্থা। যারা ঘর বাড়ি পড়ে গেছে তারা কিন্তু ওইখানে থাকে, এইখানে কিন্তু তারা সবাই, আমি জুম করে দেখাতে চাই, তারা এখানেই থাকেন সবাই। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ওনার সাথে একটু কথা বলেন। তারা এইভাবেই ঝুপড়ি করবে, অস্থায়ীভাবে তারা আছে। চাচা, আপনার কোন ঘর? আমার ভাই আপনার কোন ঘর? আমার দুই ফ্যামিলি কই দিও না হইছে দুই ফ্যামিলি। আমার মোবাইল নাম্বার তো এটা আপনি জুপড়ি করে আছেন না? আমি আল্লাহ, এই ওনার আমরা কিন্তু দেখছো আগে ওনার ঘর দেখে আসছি, খুব জড়িত আছি। এর বাদে আমার যে মেইন ডুবোরটা ছাড়িয়া পড়ে গেছে, ছাড়িয়া পড়ে গেছে।
মালামাল কিছু এখানে কিছু আনছি না, গার কাপড় টানতাম পারছি না, পানিয়ে গেছে। গার ওদ লাগায় দেখুন না নিয়ে আসি। ঠিক আছে, আমার নাম জমশেদ। ঠিক আছে। এই জমশেদ মিয়া আর সবার এই হচ্ছে সর্বনাশা মনু নদী। এই মনু নদীটাই ভেঙে যাওয়ার পর এদিকে কিছু দূর আগে এটা বাঁধ ভাঙে এবং এরপরে এদিকে পানি ঢুকে এই এলাকা একদম তছনছ করে গেছে। যে এলাকাতে আমরা এসেছি সেটা মিয়ারপাড়া, বিধ্বস্ত হয়ে গেছে অনেক ঘর বাড়ি। এই ঝুপড়ি করে অবস্থান নিয়েছে। নদীর পাড়ে যে বাঁধ দিয়েছে সেই বাঁধে তারা অবস্থান নিয়েছে। আমাদের তালিকা করে চলছে, আমরা মোটামুটি তালিকা করে করে চেষ্টা করছি। আমরা প্রবাস থেকে, দেশ থেকে আমাদের যে ভাইয়েরা টাকাটা দিচ্ছেন, আমরা শুধু এইসব মানুষদের টাকা দিচ্ছি যাদের ঘর বাড়ি একদম বিধ্বস্ত হয়ে গেছে, ঘর বাড়ি পড়ে গেছে। এরকম মানুষের আমরা দেওয়ার চেষ্টা করছি। আসলে অনেক কিছু দেখানো যাচ্ছে না, অনেক আমাদের মা বোনরা এখানে আছেন, মহিলারা আছেন। আমরা যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, একটা গোছালো ঘর, এই ঘর এত সুন্দর পরিপাটি ছিল, কিন্তু সর্বনাশা নদী একদম তাদের ঘরের পাশ দিয়ে ভেঙেছে। এই ভাঙার ফলে যেটা হয়েছে, এই ঘরের যা কিছু ছিল সব তছনছ করে দিয়ে গেছে। এটা আর বাসযোগ্য আছে বলে মনে হয় না। এই দেখেন পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি, পানি উন্নয়নের বোর্ডের একদম দায় সারা যে কাজ, কাজের খেসারত দিতে হচ্ছে হাজার হাজার মানুষদের, লক্ষ লক্ষ মানুষদের। তারা তাদের সবকিছু সর্বস্ব হারিয়েছে। এখানে মনে হচ্ছে আরেকটা ঘর ছিল, কিন্তু এই ঘরটা কিন্তু বিলীন হয়ে গেছে। একদম পানির তেড়ে এই যে পানি আছে, সেই পানির একদম যেখানে ভেঙেছে, এই ভেঙে ফলে এই জায়গাটুকু ভেঙে, এই ঘর ভেঙে চলে গেছে।